উৎসবমুখর পাণ্ডবদের রাজসভা আলোয় ঝলমল করছে। সেখানেই সকলের চোখের সামনে কৃষ্ণের আঙুল থেকে রক্ত ঝরছিল। অন্তর্যামী কৃষ্ণের আঙুল থেকে রক্ত, তা বন্ধ করার জন্য কেউ এগিয়ে এলো না কোনো ঔষধ। শুধুমাত্র এগিয়ে এসেছিল এক বোনের ভালোবাসা। আর তারপর তারপর সে গল্প ইতিহাস হয়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজ শোনাবো ইতিহাস হয়ে যাওয়া সেই গল্প, কিংবা বলতে পারো রাখি বন্ধনের পৌরাণিক সেই গল্প। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকের গল্পের নাম ভগবানের রাখি বন্ধন। পাণ্ডবরা তখন ইন্দ্রপ্রস্থে রাজত্ব করছেন। রাজা যুধিষ্ঠির তাঁর শক্তির শিখরে থেকে এক বিশাল রাজস্ব ও যজ্ঞের আয়োজন করেছেন, যেখানে ভারতবর্ষের সকল রাজা মুনি ঋষিরা আমন্ত্রিত, এবং যে রাজসভায় সেই আমন্ত্রণের কারণে তারা সকলে উপস্থিত হয়েছেন। কিন্তু সেই যজ্ঞের পরম আনন্দ মুহূর্ত পলকের মধ্যে স্তব্ধ হয়ে গেল চেদিরাজ শিশুপালের ঔদ্ধত্যে। ধর্মরাজ যুধিষ্ঠিরের সামনে দাঁড়িয়ে শিশুপাল শ্রীকৃষ্ণকে একের পর এক কুরুচিকর ভাষায় অপমান করতে লাগলেন। কৃষ্ণের দেওয়া ১০০টি ক্ষমার সীমা যখন পার হয়ে গেল শিশুপাল, তখন কৃষ্ণের তর্জনী থেকে মুক্ত হল সুদর্শন চক্র। নিমেষের মধ্যে শিশুপালের শিরশ্ছেদ ঘটল। শিশুপালের শিরশ্ছেদ করে সুদর্শন চক্র যখন কৃষ্ণের আঙুলে ফিরে গেল, তখন সেই চক্রের তীব্র ঘর্ষণে কৃষ্ণের আঙুলটি কিছুটা কেটে গেল। সেখান থেকে রক্ত ঝরতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে রক্ত পড়তে দেখে রাজসভায় হুলুস্থুলুস পড়ে গেল। রানী রুক্মিণী, সত্যভামা দাসীদের আদেশ দিলেন ঔষধি পাতা ও রেশমি কাপড়ের ব্যান্ডেজ আনার জন্য। রাজবৈদ্যরা ব্যস্ত হয়ে পড়লেন, সকলেই চিন্তিত কি করবেন। আর ঠিক তখনই কোন রকম রাজকীয় আভিজাত্য, রাজকীয় অহংকারের তোয়াক্কা না করে এগিয়ে গেলেন পাঞ্চাল কন্যা দ্রৌপদী। তিনি ঔষধ কিংবা রাজবৈদ্যের জন্য অপেক্ষা না করে কোনো দ্বিধা ছাড়াই নিজের পরিহিত রেশমি মহামূল্যবান শাড়ির আঁচলটি ছিঁড়ে ফেললেন। তারপর সেই ছেঁড়া শাড়ির আঁচলের টুকরোটি পরম মমতায় বেঁধে দিলেন কৃষ্ণের আঙুলের কাটা জায়গায়। আঙুলের কাটা অংশের দিকে তাকিয়ে অন্তর্যামী শ্রীকৃষ্ণের চোখের পলক পড়ছিল না। পাঞ্চালীর সেই টুকরো কাপড়ের বন্ধন ছিল তার এক পরম পবিত্র আত্মিক বন্ধন। সেটা তো শুধু কোনো কাপড়ের টুকরো ছিল না, সেই পরম পবিত্র আত্মিক বন্ধনকেই আজ আমরা রাখি বলে জানি, রাখি বলে চিনি। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে মেনে নিলেন এবং বললেন, হে কৃষ্ণা, আজ থেকে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তোমার জীবনের যে কোনো কঠিন সংকটকালে আমি এই কাপড়ের টুকরোর প্রতিটি সুতোর ঋণ শোধ করব। তোমার জীবনের যে কোনো দুর্যোগের পরিস্থিতিতে আমি এই বন্ধনের মর্যাদা রাখব। আর তোমার এই ভাই তোমাকে আজীবন রক্ষা করবে। সময় পরিবর্তিত হলে
ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কথা রেখেছিলেন। পরবর্তীকালে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি দ্রৌপদীর শাড়িকে অক্ষয় ও অন্তহীন করে বোনের সম্মান রক্ষা করেছিলেন। একটি বোনের ভালোবাসার সুতোর পরশে, একটি বোনের ভালোবাসার রাখির পরশে স্বয়ং ভগবান, স্বয়ং অন্তর্যামী শ্রীকৃষ্ণ তাঁর রক্ষা কবচ নিয়ে হাজির হয়েছিলেন বোনের পাশে, বোনকে রক্ষা করার জন্য। আর এজন্যই হয়তো রাখি বন্ধনকে বলা হয় রক্ষাবন্ধন, যেখানে ভাই, দাদা, বোন, দিদি বা এই ধরনের সম্পর্কগুলো একে অপরকে সমস্ত দুর্যোগ, সমস্ত সংকটের পরিস্থিতিতে রক্ষা করবেন। এই ছিল আজকের রাখি বন্ধনের পৌরাণিক একটি গল্প। গল্পটি কেমন লাগলো তোমাদের জানিও। এই গল্পটি কি তুমি আগে থেকে জানতে? নিচে কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। আর গল্পগুলো মানে যেগুলো আমার চ্যানেলে আছে সেগুলো যদি তোমার ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন?